হঠাৎ করে চোখ বন্ধ করে একটু চিন্তা করেন এবং একটু আল্লাহ তাআলাকে ডেকে বলেন যে, হে রব, আমি আপনাকে অনেক ভালোবাসি, নিশ্চয়ই আপনিও আমাকে অনেক ভালোবাসেন। আমি শুধু মুখেই বলি যে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার কৃতকর্ম, আমার কাজকর্মের দ্বারা আমি আপনাকে বোঝাতে পারি না যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনি আল্লাহ তাআলাকে বলেন যে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এত নিকৃষ্টতম কাজ করতেছি, তারপরও আপনি আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে যাচ্ছেন। আপনি আমার প্রতি বেজার হন নাই, তারপরও এত নিকৃষ্ট কাজ করার পরও, এত গুনাহ করার পরও ইয়া রব, আপনি আমাকে এখনো ভালোবাসেন এবং আমিও আপনাকে ভালোবাসি। পৃথিবীর মধ্যে যদি একজন ইলাহ থাকে, একজন যদি সৃষ্টিকর্তা মানতে হয়, একজন যদি রব মানতে হয়, সেটা আমি আপনাকেই মানি এবং আপনাকেই আমি নিজের থেকে, পরিবার থেকে, পৃথিবীতে যা কিছু আছে সব থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রব্বে কারিমের সাথে আপনি মুযাকারা করেন এবং বলেন যে, আল্লাহ, এত অসংখ্য নিয়ামত দিচ্ছেন এবং ভালোবেসে খুশি হয়ে আপনি এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন, আমরা যেন তওবা করে আবার ফিরে যেতে পারি। ইয়া রব, আপনি আমাকে মাফ করেন। রব্বে কারিমকে এরকম ভাবে আপনি বলেন, রবের সাথে এরকম মুযাকারা করেন, রবের সঙ্গে এরকম সম্পর্ক তৈরি করেন। রব্বে কারিমকে বলেন যে, আল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি আপনাকে প্রকাশ করে বোঝাইতে পারি না যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি আমার কাজকর্মের দ্বারা আমি ব্যর্থ, আমি নিজের প্রতি পরাজিত, আমার নিজের নফসের প্রতি আমি পরাজিত। কিন্তু বিশ্বাস করেন হে আল্লাহ, পৃথিবীতে একজন ইলাহ নামে আমি আপনাকে জানি এবং আমি এটাই মানি যে সবচেয়ে একজন সৃষ্টিকর্তা আপনি এবং আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রবের সাথে যখন মুযাকারা করতে থাকবেন, রব্বে কারিম খুশি হয়ে আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য মুযাকারা করতে থাকেন রবের সাথে, সম্পর্ক তৈরি করেন রবের সাথে। মানুষের সাথে সম্পর্ক তৈরি করে কোনোই লাভ নাই, রবের সাথে সম্পর্ক তৈরি করেন।